আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ চতুর্থ রমজান, বুধবার, আসরের পরে 10 বার একটা ছোট্ট দোয়ার আমল পড়বেন বা করবেন, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন, আপনার সকল অভাব অনটন দূর করে দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করলে এর ফল আপনি ইনশাআল্লাহ পাবেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। নামাজ মানুষকে আত্মশুদ্ধি অর্জনে সাহায্য করে, পবিত্রতা অর্জনেও সহায়তা করে। দিনে 5 বার উজু করার মধ্য দিয়ে মানুষ শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করে। বিনম্র চিত্তে সালাত আদায়ের মাধ্যমে অন্তত 5 বার আল্লাহকে স্মরণ করে থাকে। আসরের 4 রাকাত ফরজ সালাত প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর আদায় করা উচিত। আবু মালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক যুদ্ধে আমরা রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। দিনটি ছিল মেঘলা, তাই রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীঘ্রই আসরের নামাজ আদায় করে নাও, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। বুখারী শরীফের 553 নম্বর একটা হাদিস। তাই অনুরোধ করছি, এই আসরের সময়টিকে গুরুত্ব দিয়ে আসরের নামাজ থেকে শুরু করে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিকে অবশ্যই গুরুত্ব সহকারে আমল করার চেষ্টা করবেন। যে কাজই করুন না কেন, কাজের ফাঁকে ফাঁকে অন্তত এই দোয়ার আমলগুলো করবেন। আরও একটি হাদিস থেকে আপনাদের সামনে আমি তুলে ধরছি, তাহলে বুঝতে পারবেন আসরের নামাজের ফজিলত বা গুরুত্ব কত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একদল দিনে একদল রাতে। এই আসর ও ফজরের সালাতে উভয় দল একত্রিত হয়। অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজে এই বিষয়ে সবচেয়ে বেশি জানেন। উত্তরে তারা বলে, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। বুখারী শরীফের 555 নম্বর একটা হাদিস। তাহলে বোঝা যাচ্ছে যে এই আসরের নামাজের সময় যদি আমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে আমাদের আল্লাহ তাআলার ফেরেশতারা আমাদের এই ইবাদত, আমাদের এই আমলগুলো দেখে আল্লাহ তাআলার কাছে তার সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। তাই এই আসরের সময় বা ইফতারের আগ মুহূর্তকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা আমলগুলো করার চেষ্টা করব। ইফতার ও দোয়া কবুলের বিবেচনায় সূর্যাস্ত তথা ইফতারের পূর্ব মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ। পূর্বসূরি আলেমেরা ইফতারের আগের সময়টুকু দোয়া ও আল্লাহর জিকিরেই মগ্ন থাকতেন। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না, দোয়া কবুলই করা হয়। 1 নম্বর ন্যায়পরায়ণ শাসক, 2 নম্বর রোজাদার যখন সে ইফতার করে, এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া। তাই ইফতারের সময় নানান কাজে ব্যস্ত না হয়ে দোয়ায় নিমগ্ন হওয়া উচিত। বিশেষ করে আমাদের মা ও বোনেরা অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন যে ইফতারের আগ মুহূর্তে বান্দা আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ তাআলা তার সেই চাহিদা, তার সে দোয়া কবুল করে নেবেন। হতে পারে আপনার নেক সন্তান প্রয়োজন, হতে পারে আপনি জীবনে অশান্তির মধ্যে আছেন, বিভিন্ন ধরনের পেরেশানি, অসুস্থতার মধ্যে আছেন। অর্থাৎ এক কথায় নেক যে কোনো চাওয়া পাওয়ায় ইফতারের আগে আপনারা অবশ্যই 5টা মিনিট সময় দিয়ে এই আমলটি করার চেষ্টা করবেন। প্রথমে যে দোয়ার আমলটি শিখিয়ে দেব, এটা হলো কোরআনে বর্ণিত গুনাহ মাফের দোয়া। পাপী বান্দাদের রব্বুল আলামিন আশার বাণী শুনিয়েছেন, বলেছেন যে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ে যেও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, কারণ তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা জুমার 53 নম্বর আয়াতে বলা হয়েছে। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুনানে ইবনে মাজার একটি হাদিস। হাদিসটি থেকে এটাই বোঝা গেল যে আমরা যতই অন্যায়, যতই পাপ, যতই গুনাহ করি না কেন, আল্লাহ তাআলা জানেন যে আমার বান্দারা গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে, এবং আমার কাছে আসে আবারও ক্ষমা চাইবে, এবং আমি তাদেরকে ক্ষমা করে দেব, কারণ আমি ক্ষমাশীল।
আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমি অনুরোধ করছি যে যত বড়ই গুনাহ করুন না কেন, যত বড়ই পাপ করুন না কেন, আজকের আমলটি মন থেকে বিশ্বাস নিয়ে অবশ্যই করবেন। রব্বুল আলামিন আপনার জীবনকে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। তাই অবশ্যই আমাদের গুনাহ হয়ে গেলে চেষ্টা করা উচিত বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তাওবা করা, তাওবার দোয়া করা। কোরআনুল কারীম থেকে নেওয়া, কোরআনুল কারীমে বর্ণিত তাওবার এই দোয়াটি অত্যন্ত কার্যকরী দোয়া, যে দোয়াটি আমরা অনলাইনে সর্বপ্রথম আমরাই দেওয়ার চেষ্টা করছি। আশা করছি এর আগে আমরা কোথাও দেখিনি। আপনারাও এই দোয়ার আমলটি অবশ্যই করবেন। আগে বলে নিচ্ছি, এই 1 মিনিট মাদ্রাসা ছাড়াও আমি অসংখ্য চ্যানেলে ভিডিওর ভয়েস দিয়ে থাকি। আশা করছি সবার আগে কোন ভিডিওগুলো দেওয়া হয়, কোন চ্যানেলগুলোতে সবার আগে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেওয়া হয় সেটা আমরা জানি ইনশাআল্লাহ। তাই অনুরোধ করব, যারা এখন পর্যন্ত 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এই চ্যানেলগুলো দীর্ঘ 10 বছরেরও বেশি সময় ধরে আমি চিনি যে এই চ্যানেলগুলোতে সর্বপ্রথম নতুন নতুন আমলের ভিডিওগুলো দেওয়া হয় থাকে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি, বিশেষ করে মা ও বোনদেরকে। রব্বি ইন্নি যলামতু নাফসি ফাগফিরলি, এই দোয়াটি কোরআনুল কারীম থেকে নেওয়া গুনাহ মাফের দোয়া। এটা সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে এই দোয়াটির কথা বলা হয়েছে। এই দোয়াটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া দিনী ভাই বোনেরা। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা বলছি যে, হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই অবশ্যই আমি আমার নফসকে কষ্ট দিয়েছি, নফসের প্রতি জুলুম করেছি, গুনাহ করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এভাবে যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলা হয়, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে মাফ করেই দেবেন। রব্বি ইন্নি যলামতু নাফসি ফাগফিরলি, আসর থেকে শুরু করে ইফতারের আগ মুহূর্তে পর্যন্ত এই দোয়াটি অন্তত 10 বার পড়বেন। আমি অনুরোধ করছি অন্তত 10 বার অবশ্যই পড়বেন। এবং যারা অভাবে আছেন, ঋণে আছেন, দুঃখ কষ্টে আছেন, আর্থিক দুরবস্থায় আছেন, যখন মানুষের অভাব থাকে, অনটনের মধ্যে থাকেন, টানাটানির মধ্যে থাকেন, তখন ইবাদত বন্দেগীতে অবশ্যই বাধার সৃষ্টি হয়। তাই যাতে করে আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দেন এবং আপনার পরিবারের সচ্ছলতা দেন, কোনো প্রকার আর্থিক দুরবস্থার মধ্যে যেন না রাখেন, তার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে অভাব অনটন থেকে মুক্তি চাওয়ার দোয়া করবেন। এই জীবনে সবাই সফল হতে চায়, জীবনকে সুখময় করতে কত কিছুই না করে থাকে, কিন্তু কয়জনের জীবনে সফলতা আসে? বরং দেখা যায় সামান্য পরিশ্রমে কারো জীবন আল্লাহ তাআলা বদলে দেন, সফলতা আসে তার জীবনে। কিন্তু কঠোর পরিশ্রমে আবার অনেকের অভাবই দূর হয় না, দুঃখ কষ্ট সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তিনি দান করতে পারেন সফলতা, দূর করতে পারেন অভাব অনটন। তাই আল্লাহর কাছে আমাদের অবশ্যই তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো, শেখানো, বাতলানো কিছু আমল করতে হবে। আল্লাহ চাহে তো এতে সংকীর্ণতা কেটে যাবে, ফিরে আসবে সচ্ছলতা। বিশ্বনবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে, যে ব্যক্তি এই গুণবাচক নামগুলোর জিকির করবে সে জান্নাতে যাবে। দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলোর জিকির আজগার ও আমলে রয়েছে আলাদা আলাদা ফজিলত ও উপকারিতা। আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামসমূহের মধ্যে আল-ওয়াজিদু একটি। নীরবে নির্জনে এই নামটি করলে, আমল করলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা ধন সম্পদ রিজিককে বৃদ্ধি করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এটা একটা আমল, এটা একটা ওজিফার আমল। আল-ওয়াজিদু 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 অন্তত 10 বার পাঠ করবেন যখন গুনাহ মাফের দোয়াটি পড়বেন। এমন মুখাপেক্ষীহীন সত্তা যিনি কারো কাছে কোনো কিছুর জন্য মুখাপেক্ষী নন, আমরা এটাই আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দেব আল্লাহ তাআলারই একটি গুণবাচক নাম নিয়ে, যে আল-ওয়াজিদু আল-ওয়াজিদু এভাবে অন্তত 10 বার আসর থেকে শুরু করে মাগরিব বা ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত আমরা অন্তত 10 বার আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামটিও পাঠ করব এবং আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইব। চলতে ফিরতে সব সময় বেশি বেশি করে ইস্তেগফারের আমল করব, অন্তত আস্তাগফিরুল্লাহ বলবো। ভিডিওর মাঝখানে বলেছি 1 মিনিট মাদ্রাসা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যানেল। নতুন নতুন আমলের ভিডিওগুলো এই চ্যানেলে দেওয়া হয় থাকে, সবার আগে দেওয়া হয় থাকে। তাই অনুরোধ করছি অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি অন করে রাখবেন নতুন আমলের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। রব্বুল আলামিন আপনাদের সকলের মনের নেক আশা এই ছোট্ট আমলের ওসিলায়, আপনার নিয়তের ওসিলায় কবুল করুন। পরিবার সংসারের রিজিকে বরকত দান করুন, আপনার গুনাহকে মাফ করুন, ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।